নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিনের সঞ্জয়। আজকে একটু মানে এই গুঁড়ো গুঁড়ো মেঘ, গর্জন, তার মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি থেকে অঝোরে বৃষ্টি হয়েছে আজ বর্ধমানে। দারুণ ওয়েদার, আমরাও দারুণ চস্ত চস্ত। সবাই ভালো থাকবেন। রাজনৈতিক উত্তাপ তো থাকবেই। এর মধ্যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যা কর্মসূচি প্রতিটা দিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যা যা করছেন এবং তাঁর যে সহযোগীরা যেভাবে সহযোগিতা করে চলেছেন এবং প্রতিটা ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং যে মানে বিধানসভা কেন্দ্রের যেসব বিধায়ক বিধায়িকারা যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, সত্যি স্যালুট করতে হবে। পশ্চিমবঙ্গ গড়ার, আমরা তো ওই বাংলা বা বঙ্গ ওইসব নাম তো চাইনি। এককালে বিগত একজন ওই মাননীয়া না কি সব পিসি ভাইপো তারা চেয়েছিল বারংবার, কারণ এটাকে একটা গ্রেটার বাংলাদেশ বানাতে চেয়েছিল। ছি ছি ছি। ঈশ্বর বলে একটা জিনিস আছে, গড, তিনি যা করেন মহান। সেই জায়গা একবারে দুর্মুষ করে ছেড়ে দিয়েছে, আরও দুর্মুষ হবে। দলটা টুকরো টুকরো হয়ে যাবে। কি যেন নাম, ওই কি তৃণমূল কংগ্রেস, তৃণমূল, তার কি মূল আছে? আর তো কোনো মূলই নেই। যা যা প্রচেষ্টা চলছে, যেসব প্রকল্প চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুজি যা যা করছেন, একটা অনবদ্য। সত্যি আমরা এই যে ডবল ইঞ্জিনের সরকার বারবার বলা হতো না, এই ডবল ইঞ্জিনের সরকার যে কি করতে পারে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যে আর একটা ব্যাপার, এখন দেখা যাচ্ছে যে এই তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, এই হারমাত সিপিএম বলুন, এরা এখন ছটপট 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 ছটপট। কারণ কি বলুন তো, এদের কিছু ওই লালায়িত নেতা নেত্রী থাকে, তারা এখন বিজেপিতে ঢোকার জন্যে, যে বিজেপিকে তারা বলেছিল সাম্প্রদায়িক দল, যে বিজেপিকে তারা বলেছিল যে নরেন্দ্র মোদী একটা সাম্প্রদায়িক লোক, মুসলমান যেসব মানুষ সারা নরেন্দ্র মোদীকে গালাগালি কুৎসা কি করেনি, কি করেনি? আজকের আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি বলা হয়েছিল? গাদ্দার। সেগুলো কিন্তু এই ভারতীয় জনতা পার্টির দল মনে রাখবেন। আর যদি কার্যকর্তারা যদি মনে না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিপর্যয় ওই সিপিএম বা এই তৃণমূলের মতোই ঘটবে। যাই হোক, আজকে একটা জিনিস যেটা হচ্ছে যে আজ অবধি যা যা কাজকর্ম দেখিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সারা পৃথিবীর বাঙালিরা বা অবাঙালিরা যারা এই ভারতীয় এবং পশ্চিমবঙ্গবাসী, তারা কিন্তু অবাক। আমি বর্ধমান থেকেই টেলিকাস্ট করছি। আমার অনেক বিদেশের অনেক বন্ধু বান্ধবী আছেন, তারা আজকে আমাকে ফোন মারফত জানালেন যে
কি চলছে এটা? এ তো অবাক আমরা। আমি বললাম যে এটাই তো করে দেখানোর বিষয় ছিল। সাংবাদিক হিসাবে এই বাংলার, পশ্চিমবঙ্গের, বাংলা বলবো না, বাংলা তো আছি, আমরা তো বাংলা ভাষায় কথা বলছি, যে পশ্চিমবঙ্গের একজন, গর্বের সঙ্গে বলছি, যে একজন মানে অধিবাসী হিসাবে সত্যি আজ গর্ব অনুভব করছি যে আমি পশ্চিমবঙ্গবাসী। যে গর্বটা আর কিছু দিন আগেও ছিল না। প্রতিটা মানুষ সেই জায়গায় সংঘর্ষ করেছে। আজ ভারতীয় হিসাবে গর্ব অনুভব করছি আমরা। স্যালুট পশ্চিমবঙ্গ সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম।